একটা বিষয়ে কথা বলার জন্য আসলাম। সেটা হলো আ মৌসু অ্যা বিপাশা আপার একটা ইন্টারভিউ দেখলাম মাছরাঙা টেলিভিশনে। তাকে উপস্থাপক প্রশ্ন করা হলো যে, আ বা বর্তমানে আপনি নাটকের ভাষা নিয়ে কি বোঝেন? তো তখন সে বলল যে, ভাষার বিকৃতির কারণে সে অসংখ্য নাটক করেন নাই। আ তার ভার্সিটিতে একদিন তার এক ফ্রেন্ড তাকে বলছিল যে, "তোমরা এই যে দেখো YouTube দেখালো যে এই টাইপের নাটক করতে পারো না এই ধরনের ভাষায়? এগুলো তো দেখি মজা পাই।" তো তখন সে খুব দুঃখ পেল। আসলে দুঃখ পাওয়ারই কথা। কারণ নাটকের ভাষা হলো এরকম, "তোর মায় ঘুমায়।" এটা আমরা সচরাচর রিক্সা চালক বা নিম্ন শ্রেণী যারা আছে, যারা গালাগালি করতে খুব এক্সপার্ট, তারা কিন্তু শব্দটা কি বলছে সেটা কিন্তু বুঝে নিছে। এবং একজন বান্ধবীকে বা একজন প্রেমিকাকে বলে, "এই তোরে লইয়া যামু আয়। আয় আজকে তোরে লইয়া অমুকের ফ্ল্যাটে যামু।" তুই তামারি যত ধরনের ধর্ষণমূলক যে শব্দগুলো আছে, ভাষার একদম ধর্ষণ করে ছেড়ে দিছে বর্তমানে। আপনি এখন নাটক বানাতে যাবেন, আ সেটা হলো গিয়ে অমুক, অমুক আর্টিস্ট। অমুক আর্টিস্টের সাথে কথা বলতে গেলে তাদের নির্বাচিত পরিচালক আছে, তাদের নির্বাচিত ক্যামেরাম্যান আছে, তাদের নির্বাচিত গল্প রাইটার আছে। ওই ইউনিট নিয়ে তাদেরকে সাথে কাজ করতে হবে। বাজেটও আকাশ মূল্য বাজেট। ৮ লাখ, ১০ লাখ, ১২ লাখ। এখন তাদের নির্বাচিত পরিচালক ছাড়া তারা নাটক করে না। তার মানে কি তারা, আমি বলব যে তাহলে কি তারা অভিনয় জানে না? ভয় পায় অন্য পরিচালককে? আমার কাছে এটাই মনে হয়। জানি না, হয়তো আমার এইটা দেখার পর অনেকে হয়তো আমাকে খারাপ কথা বলবে বা আমাকে নিয়ে কটু কথা বলবে। তো আমার কিচ্ছু আসে যায় না। বা হয়তো বলবে যে, "হ্যাঁ, বেটার কোনো কাম-কাজ নাই। এখন কাম পায় না, এইজন্য এই কথাগুলো বলতেছে।" বা একসময় আমরাও নতুন ছিলাম। আমরাও তাদের সাথে কাজ করছি, সিনিয়রদের সাথে। কাজ করে কিন্তু আজকে এই জায়গাটা আসছি। তো অভিনয় তো একজন পরিচালকই একজন শিল্পীকে বানায়। একটা শিল্পী কিন্তু আইসা স্ক্রিনে সে নিজেকে শিল্পী দাবি করতে পারবে না। কারণ একজন গল্প লেখার উপরে, গল্পের উপরে একজন পরিচালক সেটাকে পরিপূর্ণ চিত্রনাট্য করে, পরিচালনা করে গল্পটা রেডি করে। তারপর কিন্তু শিল্পীটার প্রকাশ পায়। আর এখন হয়ে গেছে কি, শিল্পী সেটা মেয়ে হোক আর ছেলেই হোক, তারা নির্ধারণ করে কোন পরিচালক বানাবে। এবং ভাষার তো অবস্থা তো যা দেখতেছেন যে আপনি আপনার সন্তানকে নিয়ে কোনো নাটক দেখার মতো পরিবেশ নাই। একসময় বলতো যে চলচ্চিত্র দেখা যায় না নোংরা চিত্রায়নের কারণে। সেটা কিন্তু বন্ধ হয়েছে। এবং চলচ্চিত্র কী করে সমস্যা সেটা অনেকে জানেন। আর নাটকের যে বর্তমান অবস্থা, সেটার অবস্থাটা আর কিছু বলার নাই। কারণ একসময় একমাত্র পৃথিবীতে বাংলাদেশেই যে নাটক নিয়ে, নাটকের মধ্যে কেন ফাঁসি দেওয়া হবে বাকের ভাইকে, সে বিখ্যাত নাটক। যার জন্য কিন্তু আপনার জেলখানা ঘেরাও করতে গেছিলো দর্শক যারা নাটককে ভালোবাসে। কিন্তু আজকে নাটকের কী অবস্থা? এমন কোনো চিত্রায়ন আছে? একটা নাটক চললে সর্বোচ্চ হয়তো ২ দিন বা ৭ দিন, এরপরে নতুনটা আসছে এটা ভুলে গেছে। কিন্তু আপনি যদি পুরো নাটক একবার দেখেন, মনে হচ্ছে পুরো সিরিয়ালটাই দেখি। আবার যদি আসতো এরকম নাটক। তো এই যে বলবেন যে আধুনিকের সাথে তাল মিলিয়ে চলতে হবে। আধুনিক মানে কি? মানে বউর সাথে খারাপ আচরণের কথা বলা, স্বামী হয়ে স্ত্রীর সাথে খারাপ আচরণের কথা বলা? না ভাই। আঞ্চলিক ভাষার তো মজাই আলাদা। আঞ্চলিক ভাষা সেটা বরিশাল হোক, চট্টগ্রাম হোক, সিলেট হোক, যেকোনো আঞ্চলিক ভাষা হোক। এটা তো আমার নিজের ভাষা, আমার মুখের ভাষা, আমার মায়ের ভাষা। কিন্তু আপনি যখন সেই ভাষাকে বিকৃতি করে, মানে খারাপ দিকগুলোকে একদম এমনভাবে উপস্থাপনা করেন যে শালার বাংলা ভাষার কোনো দামই নাই। বাংলা ভাষা কোনো ভাষাই না। মানে এতটা নোংরা জায়গায় নিয়ে আসেন যে অনেক সময় অনেক গার্ডিয়ান তার বাচ্চাদেরকে নিয়ে নাটকগুলো দেখে না, হিডেনভাবে দেখে। এগুলো বন্ধ করা উচিত। আসলে কবে বন্ধ হবে জানি না, হয়তো দেখতে পাবো কিনা তাও বলতে পারি না। যদি এই নতুন শিল্পী যারা আছেন তারা যদি আমার কথা শুনে যদি কষ্ট পান, আমাকে ক্ষমার চোখে দেখবেন। তবে আমি অনুরোধ জানাবো আপনারা সকলের পরিচালনায় সুস্থ ধারার ভাষার প্রকৃত ব্যবহার করে সেই নাটকের অভিনয় করেন। কারণ আমি একটা ডাবিং করার সময়, মানে ওই সিনেমাটার চিত্রগ্রাহক আমি ছিলাম। তখন কাজী হায়াৎ সাহেব আমাদের চলচ্চিত্র পরিচালক, মেধাবী পরিচালক,
কাজী হায়াৎ ভাই যখন ডাবিংয়ে আসে তখন তাকে একটা বিষয় নিয়ে কথা বলতে গিয়ে তাকে বললাম যে বর্তমান অবস্থানটা এমন কেন, নাটক এবং সিনেমার কেন পরিবর্তন হচ্ছে না? তখন একটা কথার প্রেক্ষিতে সে আরেকটি কথা বলল যে শিল্পী হলো সমাজের বিবেক, রাষ্ট্রের বিবেক। তো আমি না বুঝি না এই কথাটা, বিবেক কেন আসবে? তখন এটা নিয়ে ভাবলাম রাত ভরে। আসলে তো বিবেক, যখন আমরা একটা খুব মানে ইমোশনাল একটা সিকোয়েন্স দেখি, মানে আগে যখন দেখতাম, শব্দ, তার কথা বলার ঢং, অভিনয়, মনে হচ্ছে আমি নিজেই বোধহয় এই জায়গাটায় আছি। আমি আমার মার সাথে খারাপ ব্যবহার করতেছি, আমার মার সাথে ভালো ব্যবহার করতেছি, মার প্রতি ভালোবাসা, মার প্রতি প্রেম। তখন মনে হয় যে এই সন্তানটাই বোধহয় আমি। তার মানে কি আমার বিবেককে নাড়া দিল কিন্তু। আবার যখন প্রেমের ক্ষেত্রে আসে তখনও কিন্তু একই রকম ধারা যে, উফ! আমি যদি আমার ভালোবাসার মানুষের সাথে এরকম করতে পারতাম। আমি তো এই কথাটা বলতাম। আমি তো এভাবে ওর সাথে তাকাইতাম। আমি ওর এভাবে দেখতাম। এই যে একটা মানে জাগরণ তৈরি করে দেওয়া। অন্যায়ের বিরুদ্ধে যখন কোনো সিকোয়েন্স দেখতাম হচ্ছে এই অন্যায়টার প্রতিবাদ আমার করা দরকার। এরকমই হওয়া উচিত। আসলেই শিল্পী জাতির বিবেক। আমরা সেই জায়গায় ফিরে আসি না? আমরা একটু চেষ্টা করি সবাই। একার দ্বারা কোনো কিছুই সম্ভব না। পরিবর্তন দরকার। আসেন, দেশের অনেক কিছু পরিবর্তন হইছে, সামনে হবে। আমরা আমাদের সংস্কৃতিকেও পরিবর্তন করি। ধন্যবাদ।